নবী যখন ছেড়ে দিল শিকারি তখন এলো, বলে আমার বিনা হুকুম হরিণ কেন ছাড়া পেল। দয়ার নবী বলেন তারে, বেঁধে রাখো আজ আমারে, যতক্ষণ না আসে ফিরে এই আবেদন তোমার তরে। আল্লামা ইবনে কাসির দামাশকি রহমাতুল্লাহি আলাইহে তিনি আল বেদায়া ওয়ান নেহায়া একটা কিতাব আছে। আল বেদায়া ওয়ান নেহায়ার 6 খণ্ডে 163 পৃষ্ঠার মধ্যে এই ঘটনাটি বর্ণনা করা আছে এবং আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহি আলাইহি ইনি শাফি মাযহাবের বিখ্যাত মুহাদ্দিসিন ছিলেন। এই আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহির বহু গ্রন্থ লেখা আছে। অন্যান্য গ্রন্থের মধ্যে অন্যতম একটা গ্রন্থ হচ্ছে আল খাসাইসুল কুবরা। আল খাসাইসুল কুবরার মধ্যে তিনি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবী হওয়ার বৈশিষ্ট্যগুলো সুন্দরভাবে প্রমাণ দিয়েছেন এবং বিশ্বনবীর জীবনী, বিশ্বনবীর সম্বন্ধে এই কেতাবটিতে খুব সুন্দরভাবে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেছেন এবং এই বর্ণনা তিনি এই কেতাবের মধ্যে করেছেন 2 খণ্ডে 160 পৃষ্ঠার মধ্যে। আল খাসাইসুল কুবরার মধ্যে আছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ করে একটি আওয়াজ হলো, ফায়ুদা ইউনাদি মুনাদি ইয়া রাসূলাল্লাহ।